শহীদদের রক্তের বিনিময়ে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন। যেই শক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই নতুন বাংলাদেশটা পেয়েছি, সেই লড়াইটা মোটেও সহজ ছিল না। আমার নিজেকেও একটা বছর কারাবন্দিত্ব বরণ করতে হয়েছে, এমনকি আমার ঈদের দিন পর্যন্ত রিমান্ডে কেটেছে। এমন ঘটনা সাক্ষী আমাদেরকে নিজেদের হয়ে থাকতে হয়েছে। এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই নতুন একটা বাংলাদেশ উপহার দিলেন শহীদের রক্তের বিনিময়ে, নতুন যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীনতাকে তো আমরা কিছুতেই বেহাত হতে দিতে পারি না। এত রক্তের বিনিময়ে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে এত শহীদের রক্ত স্নাত এই নতুন বাংলাদেশকে আমরা কোন চাঁদাবাজদের হাতে তুলে দিতে পারি না। আরে বিগত কয়েক মাসের মধ্যে যারা 200-র বেশি মানুষকে খুন করেছে, যারা দিনে দুপুরে চাঁদার জন্য পাথর দিয়ে মাথা থেতলে পর্যন্ত ব্যবসায়ীকে হত্যা করেছে, যারা সামান্য নিজেদের ধান্দাবাজির জন্য আমাদের ভাইদেরকে কুপিয়ে শহীদ করে দিয়েছে, যাদের হাত থেকে মা বোনদের ইজ্জত পর্যন্ত সুরক্ষিত থাকছে না, ডজন ডজন নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, এমনকি যারা এখনই ক্ষমতায় আসতে না আসতেই 17 বছরের ক্ষুধা নিয়ে এমন ভাবে খেতে বসেছে রে ভাই, হাতিও তো এইভাবে খেতে পারে না।